মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা উপনির্বাচন, আর সেই উপনির্বাচনে রীতিমতো তৃণমূল মনোনীত প্রার্থী রিয়াত হোসেন সরকার তিনি কিন্তু ভোট চাইছেন, তিনি রাস্তায় নেমে ভোট চাইছেন, তিনি রাস্তার সাধারণ মানুষের সঙ্গে হাঁটছেন এবং রীতিমতো নির্বাচনী প্রচার সারছে। আচ্ছা, প্রচার কেমন চলছে? প্রচার ভালো চলছে। সাধারণ মানুষ কি বলছে? সাধারণ মানুষ সবাই ভোট দিতে চাইছে। কি বলছে? তৃণমূলকে ভোট দেবো। আচ্ছা, কোথা থেকে মিছিল শুরু হয়েছে? আমাদের কাশীপুর হানে আমাদের। আচ্ছা, তৃণমূলই হয়েছে সর্বশ্রেষ্ঠ লোক, তৃণমূলই আমাদের কাজ করে দিয়েছে। আচ্ছা, ধন্যবাদ। দেখো, একটা জিনিস যেটা হচ্ছে যে প্রচারে এগিয়ে রয়েছে এই উপনির্বাচন কেন্দ্রে রিয়াত হোসেন সরকার, তৃণমূল মনোনীত প্রার্থী রিয়াত হোসেন সরকার প্রথম দিন থেকেই কিন্তু মাঠে ময়দানে নেমেছে। আজকে যে চিত্র ধরা পড়ছে তাতে দেখা যাচ্ছে রিয়াত হোসেন সরকার নির্বাচনী প্রচারে দ্বিতীয় ফেজের যে প্রচার রোজার পরে রমজান মাস শেষে সেই প্রচারে নেমেছেন। রিয়াতের প্রচার কেমন চলছে? প্রচার তুঙ্গে চলছে, প্রচার তুঙ্গে। মানে আমি আপ্লুত এবং সব সময় যেন জনসমুদ্রে আপনারা দেখলে বুঝতে পারবেন। রাস্তা যারা চলতি মানুষ, আমাদের কর্মী সমর্থকরা তো আছে, রাস্তায় যারা চলতি মানুষ তারাও সাধ্য হয়ে কিন্তু আমাদের সঙ্গে আসছে, হাত মেলাচ্ছে, ইশারা করছে যে ঠিক আছে সবাই, এটাই ইঙ্গিত দিচ্ছে। রিয়াত হোসেন সরকার দুপুরের ক্লান্তি কাটিয়ে বিকেল বেলায় নেমেছে প্রচারে, প্রায় 5 কিলোমিটার পায়ে হাঁটছে এমনই জানা গেছে। আদৌ কি সত্যি? একদম। আমি তো মানে ক্লান্তির কোনো বিষয় নাই। 24 ঘন্টা যদি এরকমই চলে, আদান পড়ছে চলো, এরকম যদি চলে বা 24 ঘন্টায় আমি এরকম অনবরত মানুষের মাঝে থাকতে ভালোবাসি, সেহেতু কিন্তু আমি মানুষ যেহেতু আমার পাশে আছে, মানুষ সঙ্গে আছে, আমি মানুষের সঙ্গে থাকবো। তাতে কোনো ক্লান্তি নেই, কোনো আরাম নেওয়ার কোনো প্রশ্নই নেই। সকাল থেকে কোথায় কোথায় প্রচার চললো? প্রচুর, গোটা ভগবানগোলা পুরো অঞ্চলটা মানে আমরা পায়ে হেঁটে হেঁটে ডোর টু ডোর একদম মানুষের কাছে গেছি। মানুষের স্বতঃস্ফূর্ত ছাড়া মানুষ সাদরে আমাদেরকে গ্রহণ করছে। মানুষ বলছে যে তৃণমূলকে ভোট দেবে, ঠিক এমনই শোনা যাচ্ছে। এবং এখানে বিরোধী কাউকে ভাবছেন? না 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 না, বিরোধী বলে কেউ নেই, ঠিক আছে, যা আছে সবই মানে জোট ভোট, আর কিচ্ছু নেই। মানুষ এটা বুঝে গেছে ওদের খেলাটা। মানুষ আর চাইছে না এইসব মানে ম্যাজিক, আর চাইছে না। মানুষ আর মানে ভাঁওতা বা ভেলকির কোনো খেলা দেখতে চাইছে না। মানুষ তৃণমূলের উপর বিশ্বাস রেখেছে, তৃণমূলের উপরেই বিশ্বাস। মানুষ কি সিপিআইএম এর পুরনো দিনের সন্ত্রাস ভুলেছে? দেখুন, একদম দগদগে ঘা হয়ে আছে এই পুরো এলাকাটা। আপনি একটা টাইমে দেখেছেন যে কত মা বোনেদের মায়েদের সংসার হারিয়েছে, তাদের কোল খালি হয়েছে, এবং সেই কোল খালি যাদের হয়েছে তারা হচ্ছে তখনকার দিনের কংগ্রেসিরা। এবং আমরাও কিন্তু, আমি নিজেও কিন্তু খুব একদম কংগ্রেসি ঘরের ছেলে। যে কংগ্রেসকে নিয়ে আমরা আমাদের আবেগ, যে কংগ্রেসকে নিয়ে আমাদের দুর্বলতা, যে কংগ্রেস হচ্ছে আমাদের নীতি, যে কংগ্রেস আমাদের আদর্শ, সেই কংগ্রেসি ঘরের ছেলে হয়েও কিন্তু যে সিপিএম এর অত্যাচার আমাদেরকে সহ্য করতে হয়েছে, সেই সিপিএম এর অত্যাচার আমরা দেখলাম যে একের পর এক যখন সিপিএম এর সঙ্গে যখন জোট করছে, সিপিএম এর সঙ্গে যখন ক্ষমতায় থাকার যখন নামে যখন মানুষ আঘাত করছে, সেই আঘাতটাকে আমার মানুষ ভালোভাবে নেয়নি। এবং সেখান থেকে আমরাও বেরিয়ে এসেছি। বেরিয়ে আসার পরে কিন্তু আমরা দেখলাম যে একমাত্র বিজেপি বিরোধী বা যদি উন্নয়নের পক্ষে থাকতে হয় তাহলে তৃণমূলই ভরসা। ধন্যবাদ। রীতিমতো মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায়, ভগবানগোলা এলাকার বিভিন্ন জায়গাতে রিয়াত হোসেন সরকার তৃণমূলের মনোনীত প্রার্থী দলীয় প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার সারছে। এমতো অবস্থাতে সাধারণ মানুষের যেটা বক্তব্য সেটা কিন্তু আপনাদেরকে শোনাবার চেষ্টা করলাম। তাতে সেখানে সাধারণ মানুষ বলছে বিগত দিনের সন্ত্রাস, বামেদের সন্ত্রাস এখনো ভোলা সম্ভব হয়নি, দগদগে ঘা রয়েছে। আর এমতো অবস্থাতে সিপিএম কংগ্রেসের জোটটাকে মানুষ অন্য নজরে দেখছে। তাই বিকল্প হিসাবে শাসক দল অর্থাৎ উন্নয়নের নিরিখে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন সাধারণ ভোটাররা, এমনই বক্তব্য তৃণমূল নেতৃত্ব। আপনি সাইডে বলেন যে ছেলেগুলো ভোটটা দিও আমাদের প্রার্থীতে বলেন। এখানে ভোটটা দিয়ে গো, এটা আমাদের প্রার্থী, তৃণমূলে ভোট, ফুল চিহ্নে আসুন। রিয়াদ দা আসুন। Bravo,
ইসলামপুর হোমিও হল। এখন থেকে আর যেতে হবে না কলকাতা ও সল্টলেক। ইসলামপুর হোমিও হল চেম্বারে। এখানে কলকাতা ও সল্টলেকের বিশেষজ্ঞ চিকিৎসকগণ সব রকম নতুন ও পুরনো যে কোনো জটিল রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা করছেন। আমাদের ঠিকানা ইসলামপুর, নেতাজি পার্ক, ইসলামপুর, মুর্শিদাবাদ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9635098297 এই নম্বরে।